ঢুকে বের যদি না হয়, যদি ভিতরে যাওয়া আসা ডেলিভারি করে, আসা যাওয়া করে, অসুস্থতার অবস্থায় হোক, যেই সিস্টেমেই হোক, এর নাম হলো হায়াত। এর নাম কি? হায়াত। শ্বাস ভিতরে ঢুকেছে, বের হয় নাই, আবার বের হয়েছে, ভিতরে প্রবেশ করে নাই, এর নাম হলো মউত। এর নাম কি? সহজ সংজ্ঞা। হায়াত মউত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তাহলে বোঝা যায় আমরা থাকতে পারবো না। 2 দিনের দুনিয়া, শুধু বাহাদুরি আর অহংকার। নবীজি ইন্তেকাল বলেন, তুমি খেদমত করো মায়ের। 1 নম্বরে হলো আপনার আমার মা যখন পৃথিবীর জমিনে আমাকে জন্ম এবং গর্ভে ধারণ করেছেন, ওই মা যখন আমাকে গর্ভে নিয়েছেন, বাস্তবতা প্রশ্ন করে জেনে নেবেন, মা কিন্তু 10 মাস বা 9 মাস পর্যন্ত আরামায়েশ করতে পারে নাই। মা জননী এদিকে ওদিকে ছোটাছুটি করে, বাবারা বাহিরে রিজিকের জন্য দৌড়াদৌড়ি করে। রাত্রি যখন হয়ে যায় তখন কিন্তু বাবা আসে। বাবা আসার পরে একই সাথে স্বামী স্ত্রী খাবারের টেবিলে বসার সময় দেখবেন ওই স্ত্রী একটা বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়, আমার একটু বাহিরে যেতে হবে, আমার একটু হাজাত পূরণ করতে হবে। আসল কথা তো এটা নয়, আসল কথা হলো পেটের বাচ্চাটা তাকে আঘাত করতেছে। পেটের বাচ্চা নড়াচড়া করে, ওই মা আর খাবার মুখে দিতে পারে না। যতটুকু খাবার মুখে দেয় সঙ্গে সঙ্গে বমি হয়ে যায়, ব্যথা হয়ে যায়, কিন্তু মা স্বামীকে বুঝাইতে পারবে না। এই জন্য নানান বাহানা করে উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, যখন ওই মা 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে পেটে ধারণ করে, হাজার কষ্টের ফসলে সন্তানকে কষ্ট দেয় না, স্বামীকে কষ্ট দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের বেলা রোজা, রাত্রের বেলা নফল ইবাদত করার 10 মাস 10 দিনের সওয়াব ওই মায়ের আমলনামায় লিখে দেওয়া হয়। এই কষ্টের কারণে আমি বলেছি মায়ের খেদমত করো। 2 নম্বরে বলেছেন মায়ের খেদমত করো, কারণটা হলো প্রসব বেদনার সময় মার এত কষ্ট হয়, এত কষ্ট হয়। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, মা যখন সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে চায়, এমন পেইন্ট আর এমন তীব্র ব্যথা হয়ে যায় মায়ের। আপনারা খুঁজে খুঁজে দেখবেন, ডক্টরদেরকে জিজ্ঞাসা করবেন, এমন কষ্ট হয়, এমন কষ্ট ভোগ করে। বর্তমান থিওরিতে বলা হয়েছে, যদি আপনার শরীরের হাড়গুলো, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গের হাড় রয়েছে, এই হাড়গুলো যদি রড অ্যাক্সিডেন্টে একসাথে এক মুহূর্তে ভেঙে যায়, যে পরিমাণ কষ্ট হবে। একটি জীবিত ছাগলকে জবাই ছাড়া যদি চামড়াটা ছিলানো হয়, যতটুকু কষ্ট হবে, এর থেকেও কঠিনতম যন্ত্রণা, এর থেকে কঠিন কষ্ট ওই মা ভোগ করে যখন সন্তানকে এই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করায়। সুবহানাল্লাহ বলে। 5টি জিনিসের 100% তথ্য মালিকের কাছে রয়েছে। 5টি জিনিসের 100% তথ্য মালিকের দরবারে রয়েছে, যা তার একটি বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম, হায়াত মউত, রিজিক, বৃষ্টি এবং মায়ের গর্ভে কোন সন্তান, কিয়ামত কখন হবে। এই 5টি বিষয়ের উপরে, এই 5টি তথ্য এবং সম্পূর্ণরূপে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতে রয়েছেন। এর মধ্যে আলোচনা করেছিলাম শুধুমাত্র হায়াত এবং মউতের। আমরা সহজে বলতে পারি হায়াত, এই শ্বাস যদি ভিতরে ঢোকে, বের যদি না হয়, যদি ভিতরে যাওয়া আসা ডেলিভারি করে, আসা যাওয়া করে, অসুস্থতার অবস্থায় হোক, যেই সিস্টেমেই হোক, এর নাম হলো হায়াত। এর নাম কি? হায়াত। শ্বাস ভিতরে ঢুকেছে, বের হয় নাই,
আবার বের হয়েছে, ভিতরে প্রবেশ করে নাই, এর নাম হলো মউত। এর নাম কি? সহজ সংজ্ঞা। হায়াত মউত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তাহলে বোঝা যায় আমরা থাকতে পারবো না। 2 দিনের দুনিয়া, শুধু বাহাদুরি আর অহংকার। নবীজি ইন্তেকালের সময় নসিহত করেছিলেন, আমার যে পরনের জামাটা রয়েছে, আমার যে পরনের জামা রয়েছে, এই জামাটা তোমরা আমি চলে যাওয়ার পর কোনোদিন যদি কুরুন দেশ থেকে কোনো পাগল আসে, পাগল মাজনুন যদি আসে, তাকে আমার জামাটা গিফট করবে, হাদিয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কুরুন দেশ থেকে যদি কোনো পাগল আসে কখনো, তাহলে তাকে তোমরা এই জামাটা গিফট করবে। আর যদি না আসে, তোমরা গিয়ে সাক্ষাৎ করে আমি নবীর সালাম দিয়ে তাকে জামাটা গিফট করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, জামা পাওয়ার উপযোগী কে ছিল? ওসিয়ত কার জন্য করার দরকার ছিল? আহলিয়া যদি হয় তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে যদি কাছের বন্ধু হয় তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি একটু দূরে হয় তাহলে বিশ্ব নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেস। এভাবেই না একের পর এক সাহাবারা পাওয়ার কথা ছিল, কিন্তু নবীজি বলে ফেললেন কুরুন দেশের এক পাগল আসবে, সেই পাগলকে আমার জামাটা গিফট করতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন থাকতে পারে যে হুজুর, কুরুন দেশের পাগলের জন্য নবীজি কেন ওসিয়ত করেছেন? ইনশাআল্লাহ আমরা বয়ানের শেষে শুনবো কেন করেছেন। আজকের আলোচ্য বিষয় 5টির মধ্যে থেকে একটি সাবজেক্টকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মায়ের গর্ভে যে সন্তান, এই সন্তান কে দিয়েছেন? কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভে যে সন্তান দেন, এই সন্তান বৈধ তরিকায় আসতে পারে। স্বামী স্ত্রীর সামাজিক বিবাহ বন্ধন এই মাধ্যমে আসতে পারে, অথবা অবৈধ মাধ্যমে আসতে পারে, অথবা বাবা মা ছাড়াও আসতে পারে। এটা আবার আশ্চর্যজনক কথা, হুজুর বাবা মা ছাড়া আসতে পারে? আসতে পারে। ইতিহাসে দেখেন, আদম এবং হাওয়ার কোনো বাবা মা নেই। এরপরে বাবা ছাড়াও আসতে পারে, যেমন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ, বাবা ছাড়া এসেছে। আবার বর্তমান কিছু তথ্যের মাধ্যমে জানা যায় কৃত্রিম সিস্টেমে তারা বাচ্চা জন্ম দেওয়ার চেষ্টা করতেছে। তাহলে 4 পন্থার যে কোনো পন্থায় যদি সন্তান মায়ের গর্ভে আসে, রেহেমের মধ্যে আসে, এই সন্তান বড়, এই সন্তানকে অস্তিত্ব, এই সন্তানকে শেষ পর্যন্ত পৃথিবীর জমিনে আবির্ভাব করার শক্তি কে রাখে? আল্লাহ। কিঞ্চিত মাত্র ধারণা অথবা আইডিয়া দিতে পারে শুধুমাত্র বর্তমান আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে ডাক্তার এবং বৈজ্ঞানিক শাস্ত্র যারা রয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু তারপরেও তার সীমারেখা রয়েছে, বয়স রয়েছে। আমি ওইদিকে আলোচনায় যাব না। আল্লাহ রব্বুল আলামিন যখন সন্তান দেয় মায়ের রেহেমের ভিতরে, এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, এই সন্তানটা বড় হওয়ার পর সুন্দর হবে না বিশ্রী হবে, এই সন্তানটা কেমন হবে, ভালো হবে না মন্দ হবে, এসব কিছু ইন টোটাল সব কিছুর তথ্য কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। যদি হিন্দুর ঘরে আসে, ওই সন্তান জন্মগ্রহণ করার পর হিন্দু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এরপরে মুসলমানের ঘরে আসলে মুসলমান হয়ে যায়। এইভাবে যেই জাত, যেই কওমের, যেই বংশের ভিতরে আসে, তার বংশধারা ওখান থেকেই জারি হয়ে যায়। 40-এ 40, 40-এ 40 আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে, একের পর এক এইভাবে 40-এ 40 আমি ওই সন্তানকে মায়ের গর্ভে তার অস্তিত্ব ধারণ করাইতে থাকি। সুবহানাল্লাহ বলেন। 40-এ এই সন্তান যখন খাবার খাওয়ার উপযুক্ত হয়, মায়ের গর্ভের ভিতরে খাবার, এই খাবার তো এখন সিরিজ দিয়ে অপারেশন করে খাওয়ানো সম্ভব?
একটু কথা বলেন, সম্ভব? মালিকে দায়িত্ব নিয়েছেন, এই সন্তানের সম্পূর্ণ দায়িত্ব ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি রব নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মা বোনদেরকে জিজ্ঞাসা করবেন, তাদের প্রত্যেক মাসে আল্লাহ প্রদত্ত একটি রোগ রয়েছে, পিরিয়ড, যা আমরা গ্রামের ভাষায় ব্লাডিং অন্য শব্দ ব্যবহার করে থাকি। এই পিরিয়ডের রক্ত, ব্লাডটা হলো নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জবানটা নিজের হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। নিজের হাতে নিজে ফুৎকার দিয়েছেন রূহকে। সুতরাং এই পবিত্র জবান দিয়ে নাপাক ঢুকবে, এটা মালিকে সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সন্তান খাবারের উপযোগী হয়ে যায় এবং খাইতে পারবে এমন বয়স হয়ে যায়, সেই সময় আমি ওই মায়ের পিরিয়ডটা বন্ধ করে দেই। সুবহানাল্লাহ বলেন। পিরিয়ড বন্ধ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই নাবির সাহায্যে তার সন্তানকে খাওয়ার জন্য তার খাদ্য নালীর সাথে অ্যাডজাস্ট করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু, মেহেরবান। সন্তান জন্মগ্রহণের আগে ডাক্তারি থিওরিতে 2 মাস 4 মাস আছে, তখন মেডিকেল সায়েন্স থেকে বলা হয় ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, ঠিক কি না বলেন? এরপরেও ব্যতিক্রম হয়ে সেখান থেকে অন্য কিছু হয়ে যায়। তাহলে তথ্য কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একটু চিন্তা করো যে তোমাকে এই পৃথিবীর জমিনে আমি আবির্ভাব করেছি, সৃষ্টি করেছি আমি, আর মাধ্যম করেছি তোমার পিতা মাতাকে। সুবহানাল্লাহ বলেন। মাধ্যম কি করেছে? পিতা মাতাকে। আল্লাহ চাইলে সহজভাবে আদম হাওয়ার মতো দিতে পারেন না, দাম থাকবে না। আল্লাহর কুদরত আছে, কিন্তু আল্লাহর আদত নয়। এই জন্য আল্লাহ মায়ের মাধ্যমে দিয়েছেন। সূরাতুল লোকমানের ভিতরে তার সন্তানকে, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে বলেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, এরপর শুকরিয়া আদায় করো তোমার পিতামাতার। এরপর কার? পিতামাতার। তাহলে সর্বপ্রথম শুকরিয়া কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়, তা হলো মালিকের উপরে ঈমান আনা এবং আল্লাহর ইবাদতগুলো করা। ক্রমে ভাবে প্রথমে ঈমানের পরের স্থান হলো নামাজ আদায় করা। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। তাহলে আল্লাহর পরের স্থান বিধান অনুযায়ী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত, আর আল্লাহর পরের স্থান শুকরিয়া হিসাবে, ইবাদত শুকরিয়া হিসাবে স্থান হলো মা বাবার। বলেন সুবহানাল্লাহ। কারণ হলো এই পৃথিবীর আলোর প্রধান ঘাঁটি হলো আমার মা। এই জন্য জনৈক সাহাবা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? আল্লাহর হাবিব বললেন, তুমি খেদমত করো তোমার মায়ের। কার খেদমত? মায়ের। আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ খেদমতটা কার করব? এরপরে বলে তোমার মায়ের খেদমত করো। আবারও বললেন, খেদমত করবো কার? আল্লাহর হাবিব বললেন, খেদমত করো তোমার মায়ের। কয়বার? কথা বলুন, কয়বার? আলোচনা শুনবেন, আবার আমলও করতে হবে, নিয়ত করতে হবে। আমার এক ছোট্ট বাচ্চা মাদ্রাসা কয়, হুজুর কাবা শরীফ তো আমার ঘরের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রথমে আমি বুঝতে পারি নাই কাবা শরীফ আমার ঘরের ভিতরে রয়েছে। আমি বললাম, কাবা তোমার ঘরের ভিতরে রয়েছে মানে কি? হুজুর আমার আম্মু রয়েছে, আমার আম্মুর যদি খেদমত করি তাহলে কাবার খেদমত করা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ঘরের ভিতরে একটা করে কাবা যার রয়েছে, সেই কাবার সম্মান করেন, সেই কাবার ইজ্জত করেন, তাকে একটু ভালোবেসে কিছু খাওয়ান, তাকে মহব্বত করে চুমু দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি একবার তোমার মহব্বতের নজরে তোমার মায়ের দিকে তাকাও, আমি বিশ্বনবী বলে দিলাম, সঙ্গে সঙ্গে কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ আসতে বলেন। একটা উমরা লেখা হবে।
বাইহাকি শরীফের হাদিস, বিকুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরা। তোমার মায়া মা বাবার চেহারা মহাব্বতের নজরে যদি একবার দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 50 বার দেখি, যদি 1000 বার দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর দরবারে সওয়াবের কোনো অভাব নেই। সুবহানাল্লাহ বলেন। যতবার দেখবে ততবারই তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কোন আলেম, মুফতি, পীর, মাশায়েখ, হক্কানি আলেম এবং ভণ্ড পীর মাশায়েখ কোনো বিষয়ে কোরআন হাদিসে এইভাবে সুস্পষ্ট আসে নাই, তাকানোর সাথে সাথেই কবুল হজের সওয়াব হবে। কিন্তু মা বাবার জন্য এসেছে। এই মায়ের গর্ভে আপনি জন্মগ্রহণ করলেন, রাসূল জিজ্ঞাসা করলেন, রাসূল উত্তর করলেন যে তুমি 3 বার মায়ের খেদমত করো। চতুর্থবার বললেন যে আমি কার খেদমত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবার খেদমত করো। কার খেদমত করো? বাবার খেদমত করো। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন এই হাদিসের, কেন মায়ের খেদমত 3 বার আর বাবার খেদমত 1 বার, কারণটা কি? আল্লাহর হাবিব বলেন, তুমি খেদমত করো মায়ের। 1 নম্বরে হলো আপনার আমার মা যখন পৃথিবীর জমিনে আমাকে জন্ম এবং গর্ভে ধারণ করেছেন,